চিতল মাছ বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং এর কাঁটা ছাড়িয়ে কিমা তৈরি করে মুইঠার স্বাদ অনন্য। এটি একটি সুস্বাদু ও ঐতিহ্যশালী পদ যা বাঙালি রন্ধনশৈলীতে বিশেষ স্থান অধিকার করে আছে। হ্যালো ফ্রেন্ডস, কুকিং অল টাইমের পক্ষ থেকে আমি রুবি বলছি। আজকাল অনেক রকম আমাদের ঐতিহ্যবাহী যে সমস্ত রেসিপি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেগুলোকে ধরে রাখার চেষ্টা করছি। আজকে সেরকমই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো চিতল মাছের মুইঠা। আমি 500 গ্রাম চিতল মাছের গাদা বাজার থেকে কিনে এনেছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পুরো আঁশটাও আমি বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। এবারে কিভাবে মাছগুলোকে এখান থেকে ছাড়িয়ে নেব সেটাই দেখাচ্ছি। গাদার এই মাঝখান দিয়ে যে কাঁটাটা গেছে, মোট শক্ত কাঁটা, তার দুপাশটা এরকমভাবে চিড়ে নিয়ে এসেছি। এবার একটা ধারালো চামচের সাহায্যে আমি মাছগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেব। আজকে কিন্তু আমি একদম সাবেকি পদ্ধতিতেই এই মুইঠা রান্না বানিয়ে দেখাবো। কাঁটা যেই ডিরেকশনে আছে ঠিক সেই ডিরেকশনেই চেঁচে চেঁচে মাছগুলোকে তুলে নিতে হবে। উল্টো দিকে মাছ তুলতে গেলেই কিন্তু কাঁটাগুলো বেরিয়ে আসবে, তা খুব বেশি চেপে চেপে এটা করার দরকার নেই। এই পদ্ধতিটা একেবারেই আলতো হাতে করে নিতে হবে, এমন কিছু কঠিন ব্যাপার নয়। সমস্ত মাছ ছাড়ানো হয়ে গেছে, এই যে এতগুলো মাছ বেরিয়েছে। আর এই কাঁটাটা আমি রেখে দিচ্ছি কাঁটা চচ্চড়ি খাবো বলে, এই রেসিপিও আপনাদের দেখাবো। মাছ কোরানো হয়ে গেছে, আমি বাইন্ডিংসের জন্য কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। তো প্রথমেই নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি সেদ্ধ করা আলুটা কুড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিতে পারেন। শুধু দেখবেন কোনো যেন লাম্পস না থাকে। দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, 2 কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন চিনি। বাইন্ডিংসের জন্য দিলাম 1 টিস্পুন ময়দা, 1 টিস্পুন সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানে চাইলে আপনারা ময়দার বদলে একটা ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু ডিমে অনেকেরই অ্যালার্জি থাকে, তার জন্য আমি কিন্তু সামান্য পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি। এবারে এই মাছের কিমাটাকে হাত দিয়ে মুঠো মুঠো করে রাখতে হবে। এটার জন্যই কিন্তু এই আইটেমটার নাম মুইঠা। প্রত্যেকটা মুইঠা বানানোর আগে হাতে একটু তেল মেখে নেবেন, তাতে মুইঠাটা বানানো অনেকটাই সহজ হবে। অনেক সময় 2-1টা হয়তো কাঁটা চলে আসতে পারে, সেগুলোকে মাখার সময় বুঝতে পারলে টেনে বের করে নিতে হবে। তা আমার এই মাছের কিমা দিয়ে 6টা মুইঠা তৈরি হলো। আমার মুইঠা রেডি, এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে। তা আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি। 1 লিটারের মতো জল আমি এতে অ্যাড করে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম, জলটা ফুটতে দিতে হবে। জল ফুটতে ফুটতে আমি আরও কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে এই রান্নাটা করব, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন, কিন্তু এক্ষেত্রে পেঁয়াজ বাটা দিয়ে এই রেসিপিটা বানালে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়। আমি একটু লাইট করে এই গ্রেভিটা বানাবো।
তাতে বড়ার মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকবে। নিয়েছি 7-8 কোয়া রসুন। রসুনগুলোকে আমি ভালো করে থেতো করে নেব। নিয়েছি 2টো আলু, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটু ডুমো ডুমো করে আমি আলুগুলোকে কেটে নেব। নিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো। টমেটোটাকেও আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। জল ফুটে গেছে, এবারে আমি মুইঠাগুলোকে সেদ্ধ করে নেব। খুব সাবধানে একটা একটা করে মুইঠা ছেড়ে দিচ্ছি। একটা ছাড়ার কিছুক্ষণ পরে আরেকটা ছাড়তে হবে। দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে এই মুইঠাগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। মুইঠাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সেদ্ধ করে রাখা মুইঠাগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কেটে নেব। প্রথমে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই যে, এবারে ঠিক আলুর যেরকম সাইজ সেরকম ভাবেই কিন্তু মুইঠাগুলো আমি কেটে নিচ্ছি। মুইঠাগুলো আমি একটু বড় বড় করেই বানিয়েছিলাম। এক একটা মুইঠার থেকে আমি 6 পিস করে বের করে নিচ্ছি। ভেতরটা দেখুন কি সুন্দর স্পঞ্জি মতো হয়েছে, এতে ঝোলটা খুব ভালো ঢুকবে। মুইঠা রেডি। আমি সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দিচ্ছি না, আমি এটাকে রেখে দিচ্ছি, গ্রেভিতে অ্যাড করব। এবারে রান্নাটা শুরু করছি। আমি সাদা তেলে রান্নাটা করব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে মুইঠাগুলো দিয়ে খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট সোনালি কালার হলেই আমি তেল থেকে মুইঠাগুলোকে এভাবে তুলে নেব। বেশি কড়া ভাজলে আসলে মুইঠাগুলোর মধ্যে একটা রাবারি ভাব এসে যায়, যেটা খুব একটা ভালো লাগে না। দ্বিতীয় ব্যাচের মুইঠাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। একই তেলে আমি আলুর টুকরোগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তেল ঝাড়া করে তুলে নিলাম। আমি অতিরিক্ত তেলটা কিছুটা কমিয়ে রাখছি। মোটামুটি আমি এখানে 4 টেবিল স্পুনের মতো তেল কড়াতে রেখে বাদবাকি তেল তুলে ফেললাম। দিলাম একটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, হাফ টিস্পুন গোটা জিরে, 4টে লবঙ্গ আর 4টে ফাটানো এলাচ। খুব সুন্দর একটা যখন গন্ধ ছাড়বে তখন আমি এতে অ্যাড করে দেব কোচানো পেঁয়াজ।
দিলাম থেতো করে রাখা রসুন, দুটো তেজপাতা আমি ছিঁড়ে এতে অ্যাড করে দিলাম। সামান্য ব্রাউন কালার যখন আসবে তখন এতে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে আমি অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এতে অ্যাড করে দেব মুইঠা সেদ্ধ করার জল অল্প পরিমাণে। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। জলটা দেওয়ার কারণ যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো হবে। টমেটো এবং পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেল। আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন চিনি। আবারও সবকিছু ভালো করে নেড়ে দিলাম। যখন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেব টক দই 2 টেবিল স্পুন। ভালো করে ফেটিয়ে এটা অ্যাড করে দিতে হবে। মশলাটা পুরো কষে গেছে। আমি মাছের মুঠটা যে সেদ্ধ করা জল সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আমি 4 কাপের মতো জল এখানে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো আর সাথে ভেজে রাখা মুইঠা। আবারও ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রাখবো 5 মিনিট। তৈরি আমার চিতল মাছের মুইঠা। আপনারা সহজেই এই প্রসেসে চিতল মাছের মুইঠা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু ঝোলটা খুব বেশি গাঢ় করিনি, একটু লাইটই করেছি। এর টেস্ট অসাধারণ হয় এবং এইভাবে করলে মুইঠার মধ্যেও কিন্তু প্রচুর ঝোল ঢুকে যায়, যেটা খেতে অসাধারণ। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।